হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ইতিহাস 2026 মাধ্যমিক ইতিহাস মক টেস্ট। তোমাদের গত সপ্তাহ অর্থাৎ এই যে সপ্তাহটা গেল, সোম বুধ শুক্র ইতিহাসের যে ক্লাসগুলো আমি নিয়েছি, অর্থাৎ শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস তোমাদের 7, 9, 11, যে 7 মানে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 7, পার্ট 9 এবং পার্ট 11, এখান থেকে আমি একটা মক টেস্ট নিচ্ছি। 15 নম্বরের মক টেস্ট টোটাল। ঠিক আছে, গত সপ্তাহে একটা নিয়েছিলাম, কিন্তু সেটা আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চাচ্ছি যে আমি শুধু প্রশ্নগুলো বলেছিলাম, কিন্তু তার উত্তরগুলো আমি এখনও করে দিইনি। তবে এবার কিন্তু এই যে মক টেস্টটা ডাইরেক্ট প্রশ্ন বলবো, উত্তর বলে দেবো, সুতরাং ডাইরেক্ট মক টেস্ট হবে। আর তোমরা নিজেরা পরীক্ষাটা দাও। তোমরা নিশ্চয়ই পড়েছো প্রশ্নগুলো, সারা সপ্তাহ ধরে আমি তোমাদের বলেছি। আমার একটা ছোট্ট প্রচেষ্টা এটা, যে যাতে শর্ট প্রশ্নের প্রত্যেক দিন তোমাদের রিভিশন হয়, শর্ট প্রশ্ন যাতে তোমরা ভুলে না যাও, শর্ট প্রশ্ন যাতে তোমাদের সবসময়ের জন্য একটা মাথার মধ্যে থাকে, সেই চেষ্টা আমি করছি। কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন রিভিশন দিতে হবে। কারণ শর্ট প্রশ্ন 36 প্রায় তোমাদের ইতিহাসে আছে, এবং 36 পেলে যত বেশি শর্ট প্রশ্ন তোমরা স্কোর করে আসতে পারবে, নাম্বার পাবে, তত তোমার কিন্তু সেই সাবজেক্টের নাম্বার বাড়বে। ঠিক আছে, চলো শুরু করি মক টেস্ট। আজকে 24 তারিখ, 24 আর 25। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আর কার কত হলো সে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে, কে কত পেলে 15-র মধ্যে। ঠিক আছে, সঠিক প্রথম প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন। বলছে দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? অপশানে ক কার্ল মার্কস, খ ট্রেভেলিয়ান, গ গিবস, ঘ র্যাঙ্কে। বলো, দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? এখানে উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। ঠিক আছে, আচ্ছা, দুয়ের দাগ। হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কী? ইতিহাসের উপাদান, ইতিহাসের লেখচিত্র, ঐতিহাসিক যুদ্ধ, না ইতিহাস চর্চা? হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কী? বলো, কে বলতে পারবে? হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো ইতিহাস চর্চা। ঠিক আছে, ইতিহাস চর্চা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নীল কমিশন কত সালে গঠিত হয়? নীল কমিশন কত সালে গঠিত হয়? 1856, 1858, 1860, 1862। নীল কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হবে 1860। আচ্ছা, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? এখানে উত্তর হবে বেঙ্গল গেজেট। ঠিক আছে, আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কিন্তু এখানে গিরিশচন্দ্র ঘোষ। আচ্ছা, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নদিয়ায়, ঢাকা, কলকাতা, শ্রীরামপুর। বলো, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নদিয়া, ঢাকা, কলকাতা, শ্রীরামপুর। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে ঢাকা। আচ্ছা, ঢাকা। ওকে, এবার বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন বলছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে। উত্তর কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতাকে। ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতাকে কে বলবে? স্টুডেন্টস শেয়ার করো, একটু শেয়ার করে দাও। এরকম ধরনের মক টেস্ট কিন্তু প্রত্যেক সপ্তাহে দিতে হবে তোমাদের। প্রত্যেক সপ্তাহে যে যত রকম মক টেস্ট দেবে তার কিন্তু রেজাল্ট ভালো হবে। তোমরা নিজেও বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হচ্ছে। ঠিক আছে, কতটা তোমরা তৈরি হচ্ছ। আচ্ছা, ইন্ডিয়া টুডে হলো গ্রন্থটি রচিত রজনী পাম দত্ত। রজনী পাম দত্ত। ওকে, ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচিত রজনী পাম দত্ত। পরের প্রশ্ন বলছি পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? খুব সহজ প্রশ্ন, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন বলছে আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এটা হবে তো রাজা রামমোহন রায়। যারা আমার ক্লাস সপ্তাহে করবে তারা প্রত্যেকটা প্রশ্ন পারবে রাজা রামমোহন রায়, কারণ আমি তার বাইরে থেকে কোশ্চেন দিচ্ছি না। আর এই ধরনের শর্ট কোশ্চেন আজকে দেখাচ্ছি তুমি 15-10 পেলে, কোনো দিন 15-12 পেলে, এই ধরনের শর্ট প্রশ্ন তুমি যত দেবে না, তোমার দেখবে কনফিডেন্স একটা অন্য লেভেলে চলে যাবে, তোমার একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, তারপর প্রশ্ন 5 দেখ, বলছে কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? উত্তর হবে এখানে লর্ড ক্যানিং। উত্তর হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, শেয়ার করো স্টুডেন্টস। আর আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে একটু বেশি করে।
আচ্ছা, এবার বলছে তিতুমিরের সেনাপতি কে ছিলেন? তিতুমিরের সেনাপতি ছিলেন ড্যাশ। বলো, তিতুমিরের সেনাপতি ছিলেন ড্যাশ। তিতুমিরের সেনাপতি ছিলেন ড্যাশ। বলো কি হবে? তিতুমিরের সেনাপতি ছিলেন ড্যাশ। উত্তর হবে এখানে গোলাম মাসুম। গোলাম মাসুম, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন ড্যাশ। ভারতীয় ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন ড্যাশ। উত্তর হবে সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, ঠিক আছে। আচ্ছা, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন ড্যাশ। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন ড্যাশ। এর উত্তর হবে রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্র লাল মিত্র। আচ্ছা, ড্যাশকে কাওয়ালির জনক বলা হয়। ড্যাশকে কাওয়ালির জনক বলা হয়। এখানে উত্তর হবে আমির খসরু। আমির খসরু, ঠিক আছে। তো এই হলো 15 নম্বর একটা মক টেস্ট। কার কত হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কে কত পেলে, ঠিক আছে। 15-র মধ্যে কার কত হলো। তো এই ধরনের মক টেস্ট দিলে তোমার কিন্তু শর্ট প্রশ্নের একটা, তুমি কতটা প্রস্তুত, কতটা পড়ছো সেটা তুমি বুঝতে পারবে, কনফিডেন্স তুমি পাবে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে যে ক্লাসটা নিচ্ছি তারই আমি একটা মক টেস্ট রবিবার করে রাখছি। গত সপ্তাহের ক্লাসটা আমি দিইনি, সত্যি আরও একবার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করবো ক্লাসটা সলভ করে দেওয়ার, প্রশ্ন উত্তরগুলো। তোমরা কেউ কিন্তু আমাকে জানাওনি উত্তরগুলো, অবশ্য আমি উত্তর করেও দেইনি, ঠিক আছে। তো তোমরা আশা করি নিজেরা করেছো হয়তো। আর অবশ্যই এই ক্লাসটা, এই মক টেস্টে তোমাদের 15-র মধ্যে কত হলো অবশ্যই তুমি জানিও। আর একটা কথা, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593, এখানে কিন্তু আমি আর্টস গ্রুপ অর্থাৎ ইতিহাস, ভূগোল এবং বাংলার আমি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা গ্রুপ করব। সেই গ্রুপে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদেরকে, তোমরা যদি মনে করো যে চাও তোমরা পেতে পারো, তোমাদের মনে যদি হয় যে স্যার আমাকে এই প্রশ্নটা সেন্ড করে দিন, আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা তোমাদের নাম এবং অবশ্যই কোথা থেকে তোমরা পড়ছো, কোথায় পড়াশোনা করছো সেটা, স্কুলের নামটা লিখে তোমরা আমাকে একটা হাই করো এই হোয়াটসঅ্যাপে। আমি একটি গ্রুপ খুলবো। সেই গ্রুপে শুধুমাত্র মাধ্যমিক 2026 স্টুডেন্টদের নিয়ে, ঠিক আছে, মাধ্যমিক 2026 স্টুডেন্টকে নিয়ে আমি কিন্তু আমার এই টার্নিং পয়েন্ট চ্যানেলে একটি গ্রুপ খুলবো। এখানে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো, সেখানে শুধুমাত্র 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা থাকবে এবং তারা তোমাদের অবশ্যই সেখানে বিভিন্ন প্রশ্ন আমি তোমাদেরকে গ্রুপে সেন্ড করবো শর্ট প্রশ্নের জন্য, তোমরা উত্তর দেবে। মানে প্রতিদিন তোমাদের সাথে যাতে কন্ট্যাক্টটা করা যায়, যাতে পড়াশোনার মধ্যে তোমাদেরকে রাখা যায় সেই চেষ্টা, ঠিক আছে। তো সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা 9734630593। তোমরা অবশ্যই একটা হাই লেখো এবং নাম এবং তোমাদের কোন স্কুল কোন জায়গায় সেটা লিখে পাঠাও। আমি তোমাদের যতটা সম্ভব স্টুডেন্ট হাই লিখবে বা তাদেরকে আমি একটা গ্রুপ খুলে তোমাদের জন্য আমি এই ধরনের ক্লাসগুলো করব। আর যদি তোমরা মনে করো অনলাইনে তোমরা ক্লাস করতে চাও, তারও আমি কিন্তু অনলাইনে তোমাদের কিছু ব্যবস্থা করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা সফল হও, খুব মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে, যাতে নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।